আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আজ সকালে নুডলস দিয়ে নাস্তা করব, তাই একটু নুডলস রান্না করে নিলাম, বেশি করে রান্না করে নিলাম যাতে পরিবারের সবারই হয়ে যায়। এই সকালে নাস্তাটা সেরে দুপুরে রান্নায় চলে আসলাম। আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কেটে নিলাম শাক ভাজি, তরকারি আর ডালের জন্য। এখন আমি কাঁচা কলা কেটে নিব। আজ আমি কাঁচা কলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। কাঁচা কলাটা কাটার আগে পানিতে একটু হলুদ মিশিয়ে দিলাম, তাহলে কাঁচা কলার কষটা সুন্দর উঠে পড়বে। ফাইনালি আমার কাঁচা কলা কাটা শেষ। এখন আমি ডাল অফ ক্যামেরায় ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম, এখন ডালটা হয়ে গেছে, আমি বাগার দিয়ে দিব। এখন এই যে ভাতটা ফুটতেছে, ডালে ফোড়ন দিব, সেজন্য তেল গরম করে নিলাম। ওই গরম তেলে আমি একটু জিরা ফোড়ন দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এই যে ব্রাউন কালার হয়ে আসলে আমি এই যে ডালটা দিয়ে দিলাম। দিয়ে ফাইনালি আমার ভাত ডাল হয়ে গেছে। এখন আমি মাছটা ভেজে নিব। মাছটা ভাজার জন্য আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে মাছটা সুন্দর করে ভেজে নিলাম। ভেজে আমি মাছটা রান্না করে নিব। কাঁচা কলা দিয়ে মাছটা রান্না করব। আর অনেকে আমার ভিডিওটা দেখেন কিন্তু লাইক দেন না, লাইক দিতে হয়তো বা ভুলে যান না কি জানি না, লাইকের সংখ্যা একদম কম, কমেন্টের সংখ্যা মোটামুটি যাই আছে কিন্তু লাইকের সংখ্যা একদমই নাই। দয়া করে আমার ভিডিওটা যারা দেখবেন একটা লাইক দিয়ে অবশ্যই দেখবেন, বারবার বলছি। আর আমার ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য একটু তেলে ভালো করে ভেজে নিব। তারপরে আমি গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিব। লবণ, হলুদ, ধনে গুঁড়া পরিমাণ মতো সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। ফাইনালি আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ধুয়ে রাখা কাঁচা কলাটা আমি দিয়ে দিব। কাঁচা কলাটা আর ভাপ দিয়ে নিই, এই হলুদ কাটার সময় হলুদ মেখে পানিতে হলুদ মেখে যদি কাঁচা কলাটা ধোয়া হয় আর ভাপ দিতে হয় না, তরকারিটা কালো হয় না। ফাইনালি আমি একটু পানি দিয়ে কাঁচা কলাটা কষিয়ে নিয়েছি, আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে মাছটা দিয়ে মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নিব। তরকারিটা হতে থাক, এদিক দিয়ে আমি কলমি শাকটা বেছে নিব। বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব। আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই আপুরা ভাইয়ার আপনারা আমাকে কমেন্টে জানাবেন। সব শাকগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি। পোকা মাকড় দেখে, পোকা শামুক থাকে কলমি শাকে অনেক, ওগুলা সুন্দর করে দেখে বেছে নিলাম। এদিক দিয়ে আমার তরকারিটা ঝোল ফুটে উঠেছে, মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। এখন উপরে একটু জিরা ফোড়ন দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিক দিয়ে আমি শাকগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, অনেকগুলো ধোয়া দিয়েছি। আর আজ রান্নাগুলো প্রতিটা রান্না মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতে মাশাল্লাহ অনেক ভালো লেগেছে। কলমি শাকটা অনেক ভালো লেগেছে। আর অনেক দিন পর আমি কাঁচা কলা তরকারিটা খেয়েছি, কাঁচা কলা তরকারিটাও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। এই যে ফাইনালি আমার শাকগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে আমি শাকটা তেলে দিব। এভাবে শাক রান্না করলে আমাদের কাছে অনেক ভালো লাগে, আমার পরিবারে এভাবে শাকটা খুব পছন্দ করে। শাকটা আমি এখন তেলে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে পানিটা যখন পানি ভাবটা যখন চলে যাব তখন আমি শাকটা নামিয়ে নিব। ফাইনালি আমার শাক রান্নাটা হয়ে গেছে। আমার দুপুরে সব রান্না বান্না শেষ, আর আমি এর ভিতরে খাওয়া দাওয়া করে নিয়েছি। এগুলো আর আপনাদের মাঝে শেয়ার করলাম না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।